আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। নদী ভাঙন রুখতে একটি প্রকল্প রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার রাজ্য জুড়ে সমীক্ষার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের গঙ্গা, হুগলি, রূপনারায়ণ, মহানন্দা, তিস্তা তোর্ষা সহ বিভিন্ন নদী তীরবর্তী কোন কোন এলাকা ভাঙন প্রবণ, সেখানে কত মানুষ বসবাস করেন, কত বাড়ি এবং কৃষিজমি আছে, সমীক্ষায় তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া সম্প্রতি আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। ঘূর্ণাবর্তজনিত নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সবকটি জেলাতেই পরিস্থিতি একই রকম থাকবে। আজ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও 2 বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণ 24 পরগনা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত। নদীর জলস্তর বৃদ্ধি পায় সুন্দরবনের অধিকাংশ মাটির বাঁধ বেহাল হয়ে পড়েছে। নামখানা পঞ্চায়েতের নারায়ণগঞ্জে গত বছর তৈরি 6 কোটি টাকা ব্যয়ে 1200 মিটার দীর্ঘ মাটির বাঁধ মুড়িগঙ্গা নদীতে তলিয়ে গেছে। নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়া ও সল্টঘিরি এলাকায় নতুন বাঁধ উপচে জল ঢুকেছে। নোনা জলে প্লাবিত এইসব এলাকা। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত মালী জানিয়েছেন, প্রাকৃতিক কারণে কিছু ক্ষেত্রে ভাঙন রোধ করা যাচ্ছে না। সেচ দপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে। আবহাওয়ার উন্নতি হলে বাঁধ মেরামতির কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের সাঁকরাইলের তুঙ্গাধোয়া এলাকায় গতকাল গভীর রাতে হাতির আক্রমণের এক যুবকের মৃত্যু হয়েছে। 27 বছর বয়সী স্থানীয় বাসিন্দা স্বপন মাহাতো নামে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের গঙ্গার ভাঙন আবার ভয়াবহ চেহারা নিয়েছে। এ পর্যন্ত 5টি বাড়ি ভেঙে তলিয়ে গেছে নদীতে। চলতি মরশুমে 3 দফা ভাঙনে 30টির কাছাকাছি বাড়ি ভেঙেছে, তলিয়ে গেছে গোটা একটা গ্রাম। শিশু ও বয়স্কদের নিয়ে গ্রাম ছাড়ছেন অনেক বাসিন্দা। পাকা বাড়ি নিজেরাই ভেঙে নিয়ে অন্যত্র বাড়ি করছেন অনেকে। নদিয়ার পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে অঙ্কের ভয় কাটাতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অষ্টম, নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে ওই কর্মশালায় জটিল অঙ্কের কিভাবে সহজ সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন অঙ্কের গবেষক পার্থ কর্মকার। ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কের ভয় কাটানোই এই ধরনের কর্মশালার উদ্দেশ্য বলে তিনি জানান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের ECL এর ঝাঁঝরা কলিয়ারিতে রাতে কাজ করার সময় খনির চাল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 2 জন। নির্মল ভূঁইয়া নামে বছর 19-এর ওই যুবক কয়লা উত্তোলনের বরাত পাওয়া একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করতেন। গতকাল উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সংগঠনের সদস্যরা কলিয়ারি চত্বরে জড়ো হন। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ECL এর কেন্দা এলাকার ধাওয়াপাড়া সংলগ্ন এলাকায় গতকাল ধস নামে। বিরাট এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ECL এর সুরক্ষা কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যান। এর আগেও ওই এলাকাতেই ধস নেমেছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হলো।